নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে দেখুন নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছটা কেটে আমি 4টে পিস করে নিয়েছি। এই রুই পোস্ত রেসিপি হবে। আর এখানে দেখুন একদম টাটকা দেশি শামুক। আমাদের এখানে শামুক বলে এগুলোকে, একদম দেশি শামুক। আর এই শামুকের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেশি শামুক। এই দেশি শামুকগুলো দেখবেন ছোট সাইজ একটু ছোটো ছোটো হয়, আর চালানি শামুকগুলো সাইজ একটু বড়। তা আমি এই দেশি শামুকগুলো নিয়েছি। এই শামুক দিয়ে একদম টাটকা পেঁয়াজ কলি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমি এই যে শামুকগুলো নিয়েছি, এগুলো কোনো ছাড়ানো বা বাজারে বিক্রি করা শামুক না, একদম পুকুরের থেকে ধরে আনা শামুক। এই শামুকগুলোকে আমি প্রথমে আগে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে এই ছাড়ানোরও বিভিন্ন রকম কৌশল আছে। অনেকেই কী করেন, গরম জল দিয়ে দেন, এর মধ্যে দেওয়ার পরে কিন্তু শামুকগুলোকে ছাড়িয়ে নেন। কিন্তু গরম জল দেওয়ার ফলে কি হয়, যে টাটকা শামুক না বাসি শামুক এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয়। তার জন্য আমি কিন্তু কিছুই দেবো না, এই কাঁচা জলের মধ্যে দিয়েই রেখে দিয়েছি। এরপরে এটাকে আমি ছাড়িয়ে নেব। আবার আমাদের এদিকে কি করে জানেন, এগুলোকে থেঁতো করে নেয়। এই শামুকগুলোকে থেঁতো করে নিয়ে আর এই খোলাগুলোকে বার করে দেয়। তাতেও কি হয়, অনেক সময় খোলা থেকে যাওয়ার ভয় থাকে। আর আমি যেভাবে বাছবো এতে কিন্তু খোলাও থাকবে না এবং পরিষ্কারভাবে সুন্দরভাবে শামুকগুলো বাছা হয়ে যায়। তো চলুন প্রথমে আমি শামুকগুলোকে বেছে নিচ্ছি। যেমন একটা এরকম বড় ছুঁচ নিয়ে নিয়েছি। এই ছুঁচের সাহায্যে আমি এই শামুকগুলোকে বেছে নেবো। এই যে দেখুন, শামুকের মাংসটা বেরিয়ে এলো। আর এইটাকে তো আমি এরকম হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। ঢাকাটা এই যে দেখেছো, একদম পাকা শামুকটা, ওর ভেতরটা একদম লাল হয়ে আছে। এই শামুকগুলো যা খেতে ভালো লাগে না। একটা বলে দাও কি শামুকটাকে জলে দিয়ে রেখেছিলাম ফ্রেশ করে দিন, কাদা মাটি। এই শামুকগুলো যখন পুকুর থেকে ধরে নিয়ে আসা হয় না, আসার পরে এই দেখুন এইটাকে আমি দুদিন নয় একদিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। জল পাল্টে পাল্টে রেখেছিলাম বলে এই দেখুন জলটা কত পরিষ্কার আছে। মানে যা মুখের গোড়ায় যা নোংরা কাদা থাকে না, সেগুলো এই দেখুন, এই যে মুখের গোড়ায় কাদা নোংরাগুলো থাকে, এগুলো বাইরে বেরিয়ে আসে। ফলে কি হয়, শামুকগুলো পরিষ্কার থাকে। এই যে নিচের অংশগুলোকে বাদ দিয়ে দিতে হয়। চলুন আমি এইভাবে এই শামুকগুলোকে বেছে নিচ্ছি, তারপর ফিরে আসছি। শামুকগুলো ছাড়ানো হয়ে গেছে। কতগুলো শামুক ছাড়িয়েছিলাম দেখুন কতটুকু হয়ে গেছে। আর এদিকে দেখুন, এই যে রুই মাছটার পোস্ত দিয়ে বানাবো, তার রুই মাছটাকে আমি পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে রুই পোস্তটা বানাবো। তো রুই পোস্তটা বানাতে গেলে আমাদের যে মশলাটা লাগবে, সেই মশলাটাকে আমি বেটে নিচ্ছি। দেখুন এখানে নিয়ে নিচ্ছি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি বেটে নিচ্ছি। হ্যাঁ 2 কেজি বস্তু দেখুন এই পোস্তটার সাথে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, শিলে যে লেগে থাকে না, সেই শিলে লেগে যাবে না। অল্প একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা তুলে নিচ্ছি। এই দেখুন নুন দিয়ে বাটলে কি হয়, শিলটাতে আর লাগে না। আর বড্ড পোস্ত শিলের মধ্যে লেগে যায়, আর পোস্তর যা দাম, বড্ড গায়ে লাগে।
রুই পোস্তর জন্য পোস্তটা বেটে নিয়েছি। এরপরে এই শামুকের রেসিপিটার জন্য বেটে নেবো অল্প একটু সর্ষে আর অল্প একটু জিরে। দিয়ে দিচ্ছি সর্ষে, চকচক করছে শীতের রোদ পড়ে। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নেবো। তো দেখেন এবারে দেখছি বল। সর্ষেটাও বাটা হয়ে গেছে আর সর্ষেটাকে তুলে দিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এরপরে উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে রুই পোস্তটা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। প্রথমে মাছগুলো ভেজে নেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, মাছটাকে আমি তুলে নিচ্ছি। দেখাই লাল লাল ভাজা মাছটা দেখাই। এই যে মাছটা কত তেল বেরিয়েছে, হ্যাঁ দেখো তেলটা, দেখো কতটুকু তেল দিয়েছিলাম আমি মাছটাতে। এইসব মাছ এখন আর পাওয়া যায় না বলো। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। হবে দেখুন পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পোস্ত বাটাটাতে নুন দিয়েছিলাম, সেই আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমাদের ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে এই যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, এটার থেকে পুরোটা দেবো না, অর্ধেকটা পোস্ত আর অর্ধেকটা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে সাথে কষিয়ে নিচ্ছি। পোস্ততে তো হলুদ দিতে নেই। দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। দেখুন সমস্ত মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো জল। পোস্ততে হলুদ দিলে পোস্তর স্বাদ চলে যায়, কিন্তু আমাদের হলুদ ছাড়া তরকারি খেতে নেই। এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি, তার জন্য নিয়মের জন্য আমি অল্প একটুখানি দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে আমাদের, এরপরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
দেখুন মাছগুলো দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে গেছে। আর এরপর এই যে আমি আর অর্ধেকটা যে পোস্ত বাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি এখন দিয়ে দেবো নামানোর সময়। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর একটু দেখুন রুই পোস্ত রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। কীরকম দেখতে লাগছে বলুন, দারুণ খেতে হবে, দারুণ দেখতেও লাগছে খেতেও। এরপর শামুকের রেসিপিটি করব, তার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি জল। এই যে শামুকগুলো বেছে রেখেছি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই নুনটা দেওয়ার ফলে কি হবে, শামুকগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন শামুকগুলো আমি গরম জলের মধ্যে একটু ফেলে দিয়েছিলাম নুন দিয়ে। আর এরপরে এটাকে আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো, তাহলে কি হয় খুব ভালো পরিষ্কার হয়। একটু গরম এই যে একটু গরম জল করে শামুকগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর দেখুন একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে একটু ধুয়ে নিলে না খুব ভালো পরিষ্কার হয়, মানে যত রকম নোংরা আছে সমস্ত কিছু নোংরাগুলো বেরিয়ে যায়। এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। এই দেখুন একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এই দেখুন আর ধোয়ার পরে দেখুন কত পরিষ্কার, কি সুন্দর পরিষ্কার লাগছে দেখতে। এই গরম জলে ধোয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে শামুকগুলো দেখতে। শামুকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। যেগুলো দিয়ে আজকে আমি শামুকের রেসিপিটি বানাবো, পেঁয়াজ কলি, আলু আর বেগুন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এই শামুকগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, অল্প একটু হলুদ। খুব বেশি ভাজা চলবে না, একদম শক্ত হয়ে যাবে, তাহলে সামান্য একটুখানি নেড়ে। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মানে আমি হালকা করে একটুখানি নেড়ে নিয়েছি। আর খুব বেশি ভাজলে এটা শক্ত শক্ত হয়ে যাবে একদম। হ্যাঁ, কত তেল আছে, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর বেগুন যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ। ভালো করে সবজিগুলোর সঙ্গে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো থেকে যে জল বেরিয়েছিল জলটা শুকনো হয়ে গেছে। আর
সবজিগুলো আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে ভেজে রেখেছিলাম শামুকটা, এটা দিয়ে দিচ্ছি। শামুকটা দিয়ে একটু সবজিগুলোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন শামুকটা দিয়ে সমস্ত সবজিগুলোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এরপর এই যে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। সর্ষে বাটাটা দিয়ে তো আর কষতে নেই, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এটা আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন যে জলটা দিয়েছিলাম, জলটা আমাদের পুরো শুকনো হয়ে গেছে। আর এই যে সবজিগুলো দিয়েছিলাম, সবজিগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের দুটো রেসিপি। এ দেখুন রুই পোস্ত আর এখানে শামুক দিয়ে পেঁয়াজ কলির একটা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও আরও সুন্দর লাগবে। এইভাবে আমি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি, দারুণ লাগে খেতে। তো আপনারাও প্লিজ বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে। রুই পোস্ত অনেকে অনেক রকমভাবে পদ্ধতিতে রান্না করে, আমি যেভাবে করলাম এইভাবে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। যে ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।